সান মেরিনের সাথে যে খেলাটি হবে সেটি একটি টেস্ট আকারে আমরা দেখতে চাই। বাফুফে সভাপতিকে বলা হয়েছে যে আপনারা খোঁজ করতে থাকেন। সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচটি থমাস ঢুলির জন্য একটা পরীক্ষা। জানা গেছে ফুটবল ফেডারেশনকে আরও ভালো কোচ খোঁজার নির্দেশ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাহলে কি এক ম্যাচ দিয়েই কোচ বিবেচনায় নামবে বাফুফে? অথচ কোলম্যানকে নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কত কাণ্ডই না ঘটেছে। শুক্রবার তো রাজকীয়ভাবেই কোচ থমাস ঢুলিকে সামনে আনে বাফুফে। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. কিন্তু প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচটি ঢুলির জন্য একটা পরীক্ষা। অথচ বাফুফে সভাপতি তাবিদ আওয়াল আগেই জানিয়েছেন 2 বছরের চুক্তি হবে হাবিয়ার কাবরেরার পর, যিনি আসবেন কোচের দায়িত্বে। বাংলাদেশ কি তবে থমাসের ভবিষ্যৎ এখন সান মারিনোর বিপক্ষে ম্যাচের উপর নির্ভর করছে? কোচ নিয়ে তো নানা কাণ্ডই হলো সোশ্যাল মিডিয়া থেকে বাফুফে ভবন। কি বাকি ছিল? দুঃখ প্রকাশও করেছেন বাফুফে সভাপতি। এরপরেও যেন কোচ ইস্যুই থামছে না। কোলম্যানের সাথে চুক্তি না হওয়ার পর থমাসের সাথেই চুক্তি করে বাফুফে। এখন শোনা যাচ্ছে কোনো চুক্তি হয়নি ঢুলির সাথে এবং সান মারিনোর বিপক্ষে ম্যাচ দিয়েই টেস্ট করবে ঢুলিকে, জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। আগামী 2 বছরে আমাদের যে 16টি অলমোস্ট খেলা রয়েছে, এর ভিতরে গুরুত্বপূর্ণ যে ইস্যুটি রয়েছে সেটা হচ্ছে সাব ফুটবল। তো আমরা ইতিমধ্যে যে কোচটি এসছে তার বিষয়ে ইতিমধ্যে বলা হয়েছে যে আমরা অন টেস্ট আমরা সামনের যে খেলাটা রয়েছে সেটাকে আমরা দেখব, তারপরে আমরা ফাইনালি গিয়ে হয়তোবা বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি করবে। আমরা সেভাবেই আমি বাফুফের সভাপতিকে বলেছি যে আমরা সান মেরিনের সাথে যে খেলাটি হবে সেটি একটি টেস্ট আকারে আমরা দেখতে চাই, যে ওটি দেখার পরে তারপরে আমরা তার বিষয়ে আমরা ফাইনাল সিদ্ধান্ত নেব। আমার সাথে বাফুফের সভাপতি যে বিষয়টি নিয়ে কথা হয়েছে সেটুকু পর্যন্ত আমি আপনাদেরকে অবগত করেছি। শুধুই চুক্তির বিষয় নয়, বাফুফেকে ভালো কোচ খোঁজার নির্দেশ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। আমাদের যে কোচটি এসছে তাকে আমরা যেহেতু পরীক্ষামূলকভাবে দেখছি, সো দ্যাট আমরা সেই পরীক্ষামূলকভাবে তাকে যাচাই বাছাই করি। পরবর্তীতে আমরা ইতিমধ্যে আমাদের বাফুফে সভাপতিকে বলা হয়েছে যে আপনারা খোঁজ করতে থাকেন, যে এর চেয়েও যদি বেটার আমরা ভবিষ্যতে কাউকে পাই তাকে যাতে আমরা দ্রুত সময়ের ভিতরে আনা যায় কিনা সে বিষয়ে অলরেডি একটা নির্দেশনা দেওয়া হয়েছে। এ নিয়েও সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা সমালোচনা। বাফুফের সভাপতি যেসব বিষয় পরিষ্কার করার কথা তা করছেন ক্রীড়া প্রতিমন্ত্রী, এবং কোচের সাথে কোনো চুক্তি যে হয়নি তা কিন্তু জানার বাহিরেই ছিল ভক্তদের কাছে। অন্যদিকে ঢুলিকে নিয়ে অনেকেই খুশি নয়, তাদের জন্য হয়তো আমিনুল হকের এই বার্তা সুখবরই। তবে এটি একটি বিভ্রান্ত সৃষ্টি করেছে ফুটবল পাড়ায়। দেখার বিষয় সান মারিনো ম্যাচে থমাস ঢুলি কেমন করেন এবং তারপরে আসলে বাফুফে কি সিদ্ধান্ত নেয়। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।